হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এর হাই ভোল্টেজ ক্লাসে তোমাদের সকলকে আবার ওয়েলকাম। ঠিক আছে, দেখো কালকে আমরা একটা প্রশ্ন ভুল বলেছিলাম যে সকারি নিচের কার অর্জিত উপাধি ছিল। এটা একটু কনফিউজ ছিলাম, তো কালকে ভুলবশত এটা ভুল হয়ে গেছিলো। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল সকারি, বা তার উপাধি কিন্তু বিক্রমাদিত্য ছিল। অ্যান্ড মনে রাখবে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যান্ড সমুদ্রগুপ্ত কিন্তু আমাদের ভারতবর্ষের দুজন গ্রেট রাজা ছিল। ঠিক আছে, অ্যান্ড তোমরা এখানে আরেকটা প্রশ্ন মনে রাখবে যে হুনদেরকে দমন করেছিল, হুনদের দমন করেছিল মনে রাখবে স্কন্দগুপ্ত। ঠিক আছে, অ্যান্ড শকদের দমন করেছিল কে? তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দেখো তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখতে পাওয়া যায়? কয় প্রকার গেজের রেলপথ দেখতে পাওয়া যায় ভারতে? সঠিক উত্তর 4 প্রকার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পিটারম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? পিটারম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? গ্রিনল্যান্ডে অবস্থিত পিটারম্যান হিমবাহ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? মনে রাখবে সেটা হচ্ছে আমাদের 6 বছর। নেক্সট দেখো আমাদের হচ্ছে, কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? সেটা হচ্ছে ইউট্রিকোনারিয়া। ইউট্রিকোনারিয়া উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে, মনে রাখবে। নিউরোপ্যাথি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি রোগ হয়? মনে রাখবে ভিটামিন B6 এর অভাবে কিন্তু নিউরোপ্যাথি রোগ হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো নেক্সট হচ্ছে আমাদের, ভারত সরকার ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কার? ভারত সরকার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতা আছে কার? সঠিক উত্তর হচ্ছে আমাদের সংসদের। নেক্সট দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? মনে রাখবে দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে আমাদের কালাহারি মরুভূমি অবস্থিত। অ্যান্ড আমাদের এই হাই ভোল্টেজ ক্লাসে শুধুমাত্র কিন্তু আমরা MCQ প্রশ্ন উত্তর আলোচনা করবো, কোনো ডিটেলস ক্লাস করবো না। ঠিক আছে, তোমরা সকলেই জানাবে যে কতগুলো প্রশ্ন তোমরা ভুল করছো। ঠিক আছে, ঠিক তো অনেকেই করবে, বাট কতগুলো প্রশ্ন তোমরা ভুল করছো সেটা কিন্তু জানাবে। দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় হলেন? মনে রাখবে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় হলেন আমাদের মিহির সেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজামন্দিরিতে অবস্থিত কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র। 1820 এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। মৃতজীবীর উদাহরণ হলো, ছত্রাক হলো একটি মৃতজীবীর উদাহরণ। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কবে? মনে রাখবে 1911 সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়। কে সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন? লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র কে চালু করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র কে চালু করেন? তিনি হচ্ছেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, আমাদের দাদাভাই নৌরোজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন ধরে নাও যে ড্রেন অফ ওয়েলথ বইটি কার লেখা? দাদাভাই নৌরোজি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজিকে ভারতের প্রবৃদ্ধ পুরুষ বলা হয়। ঠিক আছে, গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। অ্যান্ড তাকে ভারতের কিন্তু আর বলা হয়, মানে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য আমাদের দাদাভাই নৌরোজি। অ্যান্ড তিনিই প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন, মনে রাখবে। এছাড়াও তিনি কিন্তু আমাদের কংগ্রেসের 3বার কিন্তু অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আমাদের কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন মানে 1886 সালে কিন্তু তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে অনেক প্রশ্ন আসে, তোমাদের এটা পরে কিন্তু আমরা আলোচনা করবো এসব। দেখো ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন? মনে রাখবে সুরাটে ভারতের প্রথম ইংরেজরা তাদের কারখানা স্থাপন করেন। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, খুব কম উষ্ণতা পরিমাপের জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? খুব কম উষ্ণতা পরিমাপ করতে কোন থার্মোমিটার ব্যবহার করি আমরা? সেটা হচ্ছে আমাদের, দেখো সঠিক উত্তর হবে আমাদের চাপ থার্মোমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের, একটি যৌগিক প্রকৃতির ফলের উদাহরণ হলো, যৌগিক প্রকৃতির ফল কোনটি? আনারস হচ্ছে নিম্নলিখিত যৌগিক প্রকৃতির ফল। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই পটেলকে ভারতের বিসমার্ক বা ভারতের লৌহমানব বলা হয়। PN ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে PN ঠাকুর। কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম? মনে রাখবে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন। কোন প্রণালীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? কোন প্রাণীর মধ্যে? মনে রাখবে আমাদের আরশোলা, শামুক, চিংড়ি সবগুলোর মধ্যেই কিন্তু মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কোনটি? ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। IAY এর ফুল ফর্ম কি? IAY এর ফুল ফর্ম কি? মনে রাখবে IAY এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা আবাস যোজনা। নেক্সট, চেস্টনাট বা বাদামি মৃত্তিকা দেখা যায় কোথায়?
মনে রাখবে চেস্টনাট বা বাদামি মৃত্তিকা দেখা যায় কোথায়, সেটা হচ্ছে আমাদের আর্জেন্টিনাতে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? মনে রাখবে উইলিয়াম মরিস ডেভিস ছিলেন মার্কিন ভূবিজ্ঞানী। দেখো নেক্সট হচ্ছে আমাদের স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্মার্ট মানি শব্দটি। ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ স্থির কে করেন? তিনি হচ্ছেন, মনে রাখবে ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ স্থির করেন কে? তিনি হচ্ছেন আমাদের সংসদ, ভারতের সংসদ। ঠিক আছে, দেখো আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে নৌরোজ কোন ধর্মাবলম্বীদের উৎসব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে পার্সি ধর্মাবলম্বীদের উৎসব হচ্ছে নৌরোজ উৎসব। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই নৌরোজ উৎসব এটা কিন্তু পার্সি ক্যালেন্ডারের মানে পার্সিয়ান ক্যালেন্ডারে কিন্তু নববর্ষের সূচনা করে আমাদের এই নৌরোজ উৎসব বা নৌরোজ ফেস্টিভ্যাল। ঠিক আছে, নেক্সট সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি গ্যাসের বাণিজ্যের নাম হচ্ছে ফ্রেয়ন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী আছে, মানে জল সঞ্চারী কোষ আছে কোন উদ্ভিদের কাণ্ডে? সঠিক উত্তর দেখো আমাদের হবে এটা অপশন এ এবং বি দুটোই রাইট। ঠিক আছে, এখানে অপশন ভুল রয়েছে। এটা দুটোই কিন্তু মরু অঞ্চলের উদ্ভিদ, তো দুটোতেই কিন্তু আমাদের জল সঞ্চারী কোষ থাকে। ঠিক আছে, ক্যাকটাসও থাকে, ফনিমনসাতে থাকে, মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে আমাদের ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টকে বলা হয়? ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টকে বলা হয়? মনে রাখবে আমাদের জাপানের পার্লামেন্টকে বলা হয় ন্যাশনাল ডায়েট। দেখো নেক্সট তাহলে আমাদের 31 নম্বর প্রশ্ন আছে মাইকোলজি কোন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয়? মাইকোলজিতে কোন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয়? মনে রাখবেন মাইকোলজিতে ছত্রাক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। দইয়ে কোন অ্যাসিড থাকে? দইয়ে থাকে আমাদের ল্যাকটিক অ্যাসিড। জমি জরিপের প্রথা চালু করেন কে? শের শাহ জমি জরিপের প্রথা চালু করেছিলেন, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আছে আমাদের অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। দেখো নেক্সট রাসায়নিক আবহ বিকারের প্রধান উপাদান কি? মনে রাখবে জল হচ্ছে রাসায়নিক আবহ বিকারের প্রধান উপাদান। কাকে বলা হয় মারাঠা জাতির নেপোলিয়ান? প্রথম বালাজি বাজিরা হচ্ছেন মারাঠা জাতির নেপোলিয়ান। স্বাধীনতাহীনতায় কে বাঁচাতে চান? এই স্মরণটি বা উক্তিটি কার? মনে রাখবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচাতে চায়। কত সালে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? মনে রাখবে 1931 সাল থেকে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এসআই পদ্ধতিতে তড়িৎদানের একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎদানের একক হচ্ছে আমাদের কুলম্ব। ভারতে জিএসটি চালু হয় কবে? 2017 সাল থেকে ভারতে জিএসটি চালু হয়। ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন? তিনি হচ্ছেন আমাদের গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তোলেন। রোলান্ডিহো কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে ফুটবল খেলার সাথে যুক্ত রোলান্ডিনোহো। দেখো নেক্সট ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কবে? কবে ক্লাইভ বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটে? 1765 সালে। বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের শশাঙ্ক। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে? মনে রাখবে মথুরা শিল্পকলা কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই কুষাণ সম্রাট কনিষ্কের মস্তকহীন মূর্তি এটা কিন্তু মথুরা শিল্পরীতিতে তৈরি ছিল। অ্যান্ড তোমাদেরকে বলে দিই মথুরা শিল্পরীতি কিন্তু আমাদের মৌর্য পরবর্তী যুগে বা শুঙ্গ যুগে তোমরা বলতে পারো, শুঙ্গ যুগে কিন্তু এই মথুরা শিল্পরীতি এটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, অ্যান্ড এটা সবচেয়ে শীর্ষে পৌঁছেছিল কিন্তু আমাদের মানে সেটা হচ্ছে আমাদের গুপ্ত যুগে। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল আমাদের কুষাণ যুগে, মনে রাখবে। দেখো গুজরাটের কচ্ছের রণ কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়? মনে রাখবে 2008 সালে গুজরাটের কচ্ছের রণ বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়। সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত সত্যমঙ্গল টাইগার রিজার্ভ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 48 নম্বর প্রশ্ন রয়েছে নিচে কে প্রথম রবীন্দ্র পুরস্কার পান? রবীন্দ্র পুরস্কার পান প্রথম কে? তিনি হচ্ছেন, মনে রাখবে আমাদের আশাপূর্ণা দেবী প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। ওয়াহাবি কথাটির অর্থ কী? মনে রাখবে ওয়াহাবি কথার অর্থ হচ্ছে আমাদের নবজাগরণ। নিচের কোনটি একই সাথে দুটি রাজ্যের রাজধানী? তো চণ্ডীগড় হচ্ছে একই সাথে দুটি রাজ্যের রাজধানী। ঠিক আছে, নেক্সট অজন্তা গুহা কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? মনে রাখবে গুপ্ত যুগে অজন্তা গুহা নির্মিত হয়েছিল, যেটা 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়।
কোন ধাতুর আকরিক এজুরাইট? তো মনে রাখবে যে আমাদের জিঙ্কের আকরিক হচ্ছে, জিঙ্ক নয় কপার, কপারের আকরিক হচ্ছে আমাদের এজুরাইট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো নেক্সট আমাদের কিষানঘাট কার সমাধিসৌধ? তো মনে রাখবে চৌধুরী চরণ সিং এর সমাধিসৌধ হচ্ছে কিষানঘাট। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? মনে রাখবে 12 জুন পালন করা হয় বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন? অরবিন্দ ঘোষ একজন কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কবে পালন করা হয়? 15ই মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। কোন গভর্নর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন? মনে রাখবে লর্ড ডালহৌসি ভারতে ডাকটিকিট প্রচলন করেছিলেন। ঠিক আছে, বা প্রথম ডাকঘরকে স্থাপন করেছিলেন? মনে রাখবে ভারতে প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন আমাদের ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট হ্যাঁ 18 নম্বর প্রশ্ন হচ্ছে সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? মনে রাখবে বিদ্যাসাগরকে বলা হয় সনাতনপন্থী সংস্কারক। লিউকেমিয়া কী কারণে হয়? লিউকেমিয়া রোগ হয় মনে রাখবে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে আমাদের লিউকেমিয়া রোগ হয়। ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে? কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? মহাকবি কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয় কবে? মনে রাখবে 1 ফেব্রুয়ারি 2003 সালে মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয়। ঠিক আছে, মনে রাখবে। কে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত? মনে রাখবে সঠিক উত্তর হবে আমাদের রানী শিরোমণি। রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত। কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়? 5 বছর অন্তর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়। হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। নিম্নের কোনটি তরল ধাতু? মনে রাখবে ওপরের সবগুলি কিন্তু সাধারণ উষ্ণতায় কিন্তু তরল ধাতু। সাধারণ উষ্ণতার কাছাকাছি উষ্ণতায় উপরের সবগুলি কিন্তু তরল ধাতু। ঠিক আছে, পারদ, সিজিয়াম, গেলিয়াম এগুলো সমস্তই কিন্তু মানে আমাদের হোম টেম্পারেচার বা সাধারণ উষ্ণতার কাছাকাছি উষ্ণতায় সবই কিন্তু তরল ধাতু। বন্দে মাতরম স্কিম কোন সালে কার্যকর হয়? 2004 সালে বন্দে মাতরম স্কিম কার্যকর হয়। হিউরন হ্রদ কোথায় অবস্থিত? কানাডাতে অবস্থিত হিউরন হ্রদ বা হুরন হ্রদ। গ্লোবাল ওয়াইন ডে পালন করা হয় কবে? 15 জুন পালন করা হয় গ্লোবাল ওয়াইন ডে। দেখো নেক্সট পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয়? তাকে প্লাজমা বলা হয়। এবং প্লাজমা হচ্ছে পদার্থের ফোর্থ অবস্থা। ঠিক আছে, ফোর্থ অবস্থা। ঠিক আছে, অ্যান্ড পদার্থের পঞ্চম অবস্থা কি? সেটা হচ্ছে আমাদের বোস আনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, হচ্ছে আমাদের পদার্থের পঞ্চম অবস্থা। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড 70 নম্বর প্রশ্ন হচ্ছে ধুবারন ডিজেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের গুজরাটে অবস্থিত ধুবারন ডিজেল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? তিনি হচ্ছেন বিক্রম সারাভাই। SSTC অন্তরীক্ষ কেন্দ্রটি কবে স্থাপিত হয়? মনে রাখবে 1965 সালে আমাদের স্থাপিত হয় SSTC অন্তরীক্ষ কেন্দ্রটি। শ্রীমতী জোনাকি কার লেখা? লীলা মজুমদার লিখেছেন শ্রীমতী জোনাকি। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র। নেক্সট আমাদের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এই সকালে আমি ক্লাসে বলেছিলাম যে সুলতান মাহমুদ টোটাল 17 বার ভারত আক্রমণ করেন। ঠিক আছে, 1000 থেকে 1027 সাল অবধি সুলতান মাহমুদ কিন্তু 17 বার ভারত আক্রমণ করেন। ঠিক আছে, মনে রাখবে তিনি 1025 সালে কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। ঠিক আছে, মানুষ রাজনৈতিক জীব কে বলেছেন? কে বলেছেন মানুষ রাজনৈতিক জীব? তিনি হচ্ছেন এরিস্টটল। নেক্সট, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? মনে রাখবে কলিজুন। জলে যদি দেওয়া হয় সেখান থেকে তাপ উৎপন্ন হয়। জীববৈচিত্র্য মূলত কত প্রকার? জীববৈচিত্র্য মূলত 3 প্রকার, আলফা, বিটা এবং গামা। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? মনে রাখবে এটা হচ্ছে আমাদের 14 জুন। 14 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করি আমরা? 5ই অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ঠিক আছে, অ্যান্ড জাতীয় শিক্ষক দিবস হচ্ছে আমাদের 5 সেপ্টেম্বর। ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালনা করেন? তিনি হচ্ছেন জেমস অগাস্ট হিকি। দেখো নেক্সট আমাদের 85 নম্বর প্রশ্ন হচ্ছে ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে ওখা বন্দরটি অবস্থিত আমাদের গুজরাটে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখো আমাদের 86 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের জিহার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তা হলো, মানুষের জিহার ঘা কোন ভিটামিনের অভাবে ঘটে? মনে রাখবে রাইবোফ্লেভিন, রাইবোফ্লেভিন ভিটামিনের অভাবে ঘটে আমাদের মানুষের জিহার ঘা। ঠিক আছে, নেক্সট 87 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? বাণিজ্য বায়ু নামে পরিচিত হচ্ছে আমাদের আয়ন বায়ু। ঠিক আছে, নেক্সট ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? মনে রাখবে 1872 সালে 3 আইন পাস হয়। জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের প্রথম সূত্র থেকে জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্ড বলের পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে, পাইক বিদ্রোহ কবে হয়েছিল? পাইক বিদ্রোহ কবে হয়েছিল? 1817 সালে হয়েছিল পাইক বিদ্রোহ। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের বাণভট্ট। মনে রাখবে। রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন, মানে নেতৃত্ব কে দিয়েছিলেন? তিনি ছিলেন নরুল উদ্দিন। নরুল উদ্দিন রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে? 17 জুন পালন করা হয় বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ বইয়ের ছবিগুলি এঁকেছেন কে? মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কি এঁকেছেন? তিনি হচ্ছেন আমাদের নন্দলাল বসু। ঠিক আছে, তিনি একজন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আর্টিস্ট ছিল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের 97 নম্বরের প্রশ্ন হচ্ছে পিভিসি এর সম্পূর্ণ নাম কি? পিভিসি এর সম্পূর্ণ নাম কি? পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসি এর সম্পূর্ণ নাম। ভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 1881 সালে ভারতের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। দৈনিক টেলিগ্রাফ কবে প্রথম প্রকাশিত হয়? মনে রাখবে 1885 সালে দৈনিক টেলিগ্রাফ প্রথম প্রকাশিত হয়, মানে যে বছর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সে বছরেই। ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি? মনে রাখবে অপশন সি জাপানি এনকেফেলাইটিস ভাইরাস। ঠিক আছে, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস হচ্ছে আমাদের ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু। দেখো 101 নম্বর প্রশ্ন হচ্ছে মাদার অফ অল গেমস বলা হয় কোন খেলাকে? মনে রাখবে আমাদের জিমন্যাস্টিক খেলাকে বলা হয় মাদার অফ অল গেমস। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তিনি হচ্ছেন সম্রাট বাবর। কোন ধাতুর আকরিক এজুরাইট? এজুরাইট কোন ধাতুর আকরিক? কপারের আকরিক হচ্ছে আমাদের এজুরাইট। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? মানে আমাদের নর্থার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের নতুন দিল্লিতে। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কোনটি তড়িৎ চুম্বক নির্মাণের সবচেয়ে উপযোগী ধাতু? নরম লোহা। অ্যালকোহল প্রস্তুতিতে নিচের কোনটি প্রয়োজন হয়? ছত্রাক অ্যালকোহল প্রস্তুতিতে প্রয়োজন হয়। বায়োগ্যাসের প্রধান জ্বালানি কোনটি? মনে রাখবে মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান জ্বালানি। সর্বভারতীয় মুসলিম লীগ কবে চালু হয়? 1906 সালে চালু হয় সর্বভারতীয় মুসলিম লীগ। পৃথিবীতে বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশে লক্ষ্য করা যায়? ভারতে পৃথিবীতে প্রথম বৃহত্তম ডাক ব্যবস্থা লক্ষ্য করা যায়। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? সেটা হচ্ছে এয়ার চিফ মার্শাল। বায়ুমণ্ডলের কোন স্তরের সব থেকে কাছে অবস্থিত? মনে রাখবে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার সবচেয়ে কাছে অবস্থিত। রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো আমাদের সৌরজগতের উচ্চতম পর্বত কি? সঠিক উত্তর অলিম্পাস মন্স হচ্ছে সৌরজগতের উচ্চতম পর্বত। মগধের প্রাচীনতম রাজধানী কী ছিল? রাজগিরি ছিল মগধের প্রাচীনতম রাজধানী। অশোকের শিলালিপিগুলি ঐতিহাসিকগণ মোট কয়টি শ্রেণীতে বিভক্ত করে? তো মনে রাখবে অশোকের শিলালিপিগণ ঐতিহাসিকগণ মোট 3টি শ্রেণীতে বিভক্ত করে। সেগুলো হচ্ছে রক ইনস্ক্রিপশন, পিলার ইনস্ক্রিপশন অ্যান্ড স্টোন স্লেব ইনস্ক্রিপশন। ঠিক আছে, ওজনের পরিমাণে মানবদেহের শতকরা কত ভাগ জল থাকে? মনে রাখবে ওজনের পরিমাণে মানবদেহের শতকরা 66 ভাগ জল থাকে। জগতের আলো কাকে বলা হয়? মেহেরুন্নেসাকে বলা হয় জগতের আলো।
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাদা হল পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দিল্লিতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? 1206 সালে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কিন্তু দিল্লি সুলতান বংশের প্রথম রাজা ছিলেন কিন্তু কে? সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এবং প্রথম প্রকৃত রাজা ছিলেন আমাদের ইলতুৎমিশ। ঠিক আছে, মনে রাখবে। দিল্লি সুলতানের প্রথম প্রকৃত শাসক বা প্রকৃত রাজা ছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে। কেচোর চলন প্রক্রিয়াকে কি বলে? কেচোর চলন প্রক্রিয়াকে বলা হয় লুপিং। কে হান্টার কমিশন গঠন করে? হান্টার কমিশন কে গঠন করে? মনে রাখবে, লর্ড রিপন হান্টার কমিশন গঠন করে। নিচের কোন মরুভূমিটি অস্ট্রেলিয়াতে অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত আমাদের গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন? ব্যোমকেশ বক্সি গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন। ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কী ছিল? সেটা ছিল রাওলারপিন্ডি। থিয়েন বাঁধ কোন রাজ্যে দেখা যায়? মনে রাখবে, পাঞ্জাবে দেখা যায় আমাদের এই থিয়েন বাঁধ। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? কেরোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। পার্লামেন্টের কাজ সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যাবে না। মনে রাখবে, পার্লামেন্টে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থবিল কিন্তু পেশ করা যাবে না। জুভেনিস কার ছদ্মনাম? এটা তো কিছুক্ষণ আগে বললাম, জুভেনিস ডিরোজিওর ছদ্মনাম। ঠিক আছে। নেক্সট, গডস লিটিল সোলজার বইটির রচয়িতা কে? মনে রাখবে, কিরণ নাগারকার লিখেছেন গডস লিটিল সোলজার। ঠিক আছে। নেক্সট, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? মনে রাখবে, আমাদের ভারতবর্ষে কর্ণাটক কফি চাষের জন্য বিখ্যাত, অ্যান্ড কর্ণাটকের কাবেরী উপত্যকা কিন্তু আমাদের কফি চাষের জন্য বিখ্যাত। পারদের কোন গুণের কারণে এটাকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? সঠিক উত্তর, এটা তাপের সুপরিবাহিতার কারণে এটা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। বলিযাত্রা উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? উড়িষ্যাতে পালন করা হয় বালিযাত্রা উৎসব বা বলিযাত্রা উৎসব। নিচের কোনটি শিশুদের পত্রিকা? মনে রাখবে, শুকতারা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শিশুদের পত্রিকা। জয়লক্ষ্মী কাপ কোন খেলার সাথে যুক্ত? জয়লক্ষ্মী কাপ টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? মনে রাখবে, চীন হচ্ছে ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান নগরী। বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত আমাদের এই বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্র। লিচ্ছবি দেহোত্তর কার ছদ্মনাম? মনে রাখবে, লিচ্ছবি দেহোত্তর কার ছদ্মনাম? সেটা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্তের ছদ্মনাম। ঠিক আছে। পৃথিবীতে তৃতীয় বৃহত্তম হিরেটি কোথায় খুঁজে পাওয়া গেল? সেটা হচ্ছে বতসোয়ানাতে। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? উপরেরটা এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো তোমরা এটা কিন্তু স্কিপ করতে পারো। দেখো, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার আবিষ্কার করেন টেরিসিলি। ঠিক আছে, টেরিসিলি। বৃহত্তর ভারত নামে পরিচিত, মানে বৃহত্তর ভারত নামে পরিচিত কি? সেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু বৃহত্তর ভারত নামে পরিচিত। খড়গপুরে রেলের কারখানা তৈরি হয় কত সালে? মনে রাখবে, খড়গপুরে রেলের কারখানা তৈরি হয় আমাদের 1900 সালে। বিবর্তনের ধারণাটি কার? বিবর্তনবাদের ধারণাটি কার? ডারউইনের হচ্ছে। বিবর্তনবাদের ধারণাটি হচ্ছে আমাদের ডারউইনের। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এটাও কিছুক্ষণ আগে বললাম। ঠিক আছে, দুবার রিপিটেড হয়ে গেল এটা। তো এটা হচ্ছে আমাদের স্বামী শ্রদ্ধানন্দ। ঠিক আছে, স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন। দ্য শ্যাডো লাইন্স বইটি কার লেখা? খুব গুরুত্বপূর্ণ। দ্য শ্যাডো লাইন্স বইটি কার লেখা? অমিতাভ ঘোষ লিখেছেন দ্য শ্যাডো লাইন্স। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট, বিশ্ব রক্তদান দিবস কবে পালন করি? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়? 14 জুন পালন করা হয় বিশ্ব রক্তদান দিবস। পৃথিবীর সবচেয়ে বড় সাধুজলের হ্রদ কোনটি? মনে রাখবে, সুপিরিয়র হ্রদ হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সাধুজলের হ্রদ। বাট তোমাদের যদি আয়তনের দিক থেকে বলে, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় সাধুজলের হ্রদ হচ্ছে আমাদের সেটা কি? সেটা হচ্ছে আমাদের বৈকাল হ্রদ। বাট আমাদের ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সুপিরিয়র হ্রদ, মনে রাখবে। নেক্সট, ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি? ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল। অ্যান্ড তোমাদের উপরে এটা বলতে এটা কনফিউজ হয়ে যাও না। তোমাদের যদি এখানে অপশান থাকে যে পৃথিবীর সবচেয়ে বড় সাধুজল হ্রদ কি, সেখানে যদি বৈকালও থাকে অ্যান্ড সুপিরিয়র হ্রদও থাকে, তো নিশ্চয়ই সেটা আমাদের সুপিরিয়রই কিন্তু রাইট হবে। ঠিক আছে, তো সুপিরিয়র না থেকে যদি আমাদের সেখানে বৈকাল থাকতো তাহলে কিন্তু এটা বৈকালও হয়তো। ঠিক আছে। নেক্সট, ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে?
তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ। অ্যান্ড বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন আমাদের তিতুমির। নিউটনের প্রথম সূত্র কিসের ধারণা পাওয়া যায়? জড়তার ধারণা পাওয়া যায়। ঋগ্বেদে কতগুলি স্রোত রয়েছে? 1028টি স্রোত রয়েছে। দ্য নাটম্যাগ স্কার্স শিরোনামে বইটি কার লেখা? দ্য নাটম্যাগ স্কার্স শিরোনামে বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে অমিতাভ ঘোষ। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিক্রম ঘোষ তবলা বাজাতেন। ঠিক আছে, মনে রাখবে। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। আধুনিক হিন্দু সাহিত্যের স্রষ্টাকে? তিনি হচ্ছেন হরিশ্চন্দ্র, ভরতেন্দু হরিশ্চন্দ্র। নেক্সট হচ্ছে আমাদের প্রয়াত মিলখা সিং কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো মিলখা সিং তিনি কিন্তু একজন দৌড়বিদ ছিলেন। ঠিক আছে, অ্যাথলেট ছিলেন, মনে রাখবে। তালকাটোরা স্পোর্টস স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? মনে রাখবে দিল্লিতে অবস্থিত তালকাটোরা স্পোর্টস স্টেডিয়াম। বৌদ্ধস্তূপ বরবুদুর কোথায় অবস্থিত? জাভা ইন্দোনেশিয়াতে অবস্থিত বৌদ্ধস্তূপ বরবুদুর। কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত কৃষ্ণরাজ সাগর। কে প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলে অভিহিত করেন? তিনি হচ্ছেন চার্লস ডারউইন। পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? বরবুদুরের স্তূপ হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। ভাংরা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ভাংরা হচ্ছে পাঞ্জাবের বিখ্যাত নৃত্য। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। ভাখরা ন্যাঙ্গাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? শতদ্রু নদীর উপর তৈরি হয়েছে ভাখরা ন্যাঙ্গাল বাঁধ। উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? মনে রাখবে উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? সেটা হচ্ছে তিস্তা। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী। দেখো নেক্সট, প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। মেলেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে পোলো খেলার সাথে যুক্ত মেলেট শব্দটি। গেলেনা কোন ধাতুর আকরিক? গেলেনা হচ্ছে আমাদের সিসার আকরিক। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি? সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি? সেটা হচ্ছে লুনি। বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় কবে? 23শে জুন পালন করা হয় বিশ্ব অলিম্পিক দিবস। নিউট্রন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন জেমস চ্যাডউইক। ফরাসি ওপেন কত সালে শুরু হয়? 1891 সালে ফরাসি ওপেন শুরু হয়। কোনটি মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? মনে রাখবে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশে রয়েছে মণিকরণ উষ্ণ প্রস্রবণ। তহকিক ই হিন্দ বইটি লেখাকে কার? মনে রাখবে অল বিরুনি লিখেছেন তহকিক ই হিন্দ। ভারতের একমাত্র কোন রাজ্যে কুমিরের 3টি প্রজাতি পাওয়া গেল? সেটা হচ্ছে উড়িষ্যাতে। অস্ত্র আইন কে চালু করেন? লর্ড লিটন অস্ত্র আইন চালু করেন। দেখো নেক্সট হচ্ছে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? সেটা হচ্ছে আমাদের 4280 মিটার হচ্ছে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, ভারতের নৌ একাডেমি কোথায় অবস্থিত? মনে রাখবে ইন্ডিয়ান নেভাল একাডেমি কিন্তু কেরালাতে অবস্থিত। দেখো কত বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? মনে রাখবে 4 বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় এবং কমনওয়েলথ এর সদর দপ্তর হচ্ছে কোথায়? সেটা হচ্ছে লন্ডনে। ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউহান কোন দেশের মুদ্রা? চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান। দিলিওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত দিলিওয়াড়া মন্দির। প্রোটন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। পরজল মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য হল? পরজল মৃত্তিকা সাধারণত অম্লধর্মী হয়। ঠিক আছে, মনে রাখবে। তামা ও দস্তা সংকর ধাতু কোনটি? পিতল হচ্ছে তামা ও দস্তা সংকর ধাতু। অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত? অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধের দ্বারা প্রতিষ্ঠিত। সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতরে কী গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে বৈদ্যুতিক বাল্বের ভিতরে। সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে রাজস্থানে অবস্থিত আমাদের এই সরিস্কা অভয়ারণ্য। দেখো নেক্সট হচ্ছে আমাদের 192 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যোমকেশ বক্সী গল্পের লেখক কে?
ব্যোমকেশ বক্সী গল্পের লেখক কে? তিনি হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বরফ গলনের ফলে আয়তন অবস্থা কি হয়? মনে রাখবে, বরফ যখন গলে যায় তখন তার আয়তন কিন্তু কমে যায়, ঠিক আছে, বাট জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন কিন্তু আমাদের বেড়ে যায়। বিগত 100 বছরের সেরা সমাজসেবীর তালিকায় প্রথম স্থানে আছেন কে? তিনি হচ্ছেন জামশেদজি টাটা। বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্রিগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতি বিজ্ঞানের জনক। সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন? আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ রাজা। নিম্নের কোন ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি? মনে রাখবে, টর্নেডো এই ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি। আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 26শে জুন। আজকে দেখো যে ডেট রিলেটেড কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো প্রায়ই কিন্তু আমাদের এই জুন মাসেই কিন্তু হয়েছে, ঠিক আছে, তো মনে রাখবে একটু সবাই এগুলা। দেখো 199 নম্বর প্রশ্ন হচ্ছে, জলের থেকে ভারী ধাতু অধাতু কোনটি? জলের থেকে ভারী অধাতু কোনটি? সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন কিন্তু জলের থেকেও ভারী। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন দ্বীপ অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? পাম্বাম দ্বীপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত? মনে রাখবে, চীনে অবস্থিত আমাদের টাকলা মাকান মরুভূমি। অল বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন? গজনী মোহাম্মদের সাথে আমাদের অল বিরুনি ভারতে এসেছিলেন। রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত? রাজস্থানের বিকানির জেলা জিপসামের জন্য বিখ্যাত, মনে রাখবে। দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক ছিলেন আমাদের রাজিয়া সুলতান বা রাজিয়া বেগম। বল ও স্মরণের গুণফলকে কি বলা হয়? বল ও স্মরণের গুণফলকে বলা হয় আমাদের কার্য, ঠিক আছে। বল প্রয়োগ করা হলে যদি সেখানে আমাদের স্মরণ হয় বস্তুটি, তাহলে মনে করা হবে যে আমাদের কার্য হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। কুইক সিলভার কোন মৌলকে বলা হয়? পারদকে বলা হয় কুইক সিলভার। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেন? তৈমুর কিন্তু আমাদের নাসিরউদ্দিন মোহাম্মদের সময় কিন্তু ভারত আক্রমণ করেছিলেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে কিন্তু। দেখো নেক্সট হচ্ছে আমাদের 210 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর বিক্রয় কর হচ্ছে রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস। প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার পান? মনে রাখবে, প্রথম কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি, প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান। দেখো আমাদের 5G টেকনোলজি বিকাশে কোন কোম্পানির সাথে যৌথভাবে কাজ করেছে জিও? সেটা হচ্ছে আমাদের গুগল। বেলিনির নালী কোথায় থাকে? বেলিনির নালী কোথায় থাকে? মনে রাখবে, বেলিনির নালী থাকে আমাদের কোথায়? সেটা হচ্ছে বৃক্কে। শাকসবজি সবুজ রাখতে কী ব্যবহার করা হয়? মনে রাখবে, শাকসবজি সবুজ রাখতে কী ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আমাদের কপার সালফেট। হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয়। নন্দাদেবী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে, নন্দাদেবী অভয়ারণ্য এটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ফ্রান্সিস বেকনকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে আমাদের বেকারেল। প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? মনে রাখবে, নার্গিস দত্ত প্রথম চলচ্চিত্র অভিনেত্রী যিনি কিন্তু আমাদের পদ্মশ্রী পুরস্কার পান, ঠিক আছে, যিনি কিন্তু আমাদের নার্গিস দত্ত কিন্তু আর আমাদের রাজ্যসভাও কিন্তু একজন সদস্য মেম্বার ছিলেন, ঠিক আছে। দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ হচ্ছে দিল্লির প্রাচীন নাম। বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের নাগরিক? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। দেখো রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ। রামগড় বিষধর অভয়ারণ্য একটি বার্ড সংরক্ষণ কেন্দ্র, এটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে, সঠিক উত্তর হবে এটা আমাদের অপশন এ, উত্তরাখণ্ডে অবস্থিত আমাদের রামগড় বিষধরী অভয়ারণ্য, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। সরি, এটা উত্তরাখণ্ড নয়, এটা হবে আমাদের রাজস্থান, ঠিক আছে।
রামগড় বিষধরী অভয়ারণ্য একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র, যেটা আমাদের রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি? দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? মৌরাক্ষী নদীর উপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ। ব্ল্যাক পকোড়া কোথায় অবস্থিত? ব্ল্যাক পকোড়া, যেটাকে আমরা সূর্য মন্দির বলেও জানি, তো এটা অবস্থিত আমাদের উড়িষ্যাতে, মনে রাখবে। ভারতীয় রেনেসাঁসের ভোরের সুক্তারা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের সুক্তারা। ঠিক আছে, অপশন সি রাইট। দলমায় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে, দলমায় অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অবস্থিত আমাদের দলমায় অভয়ারণ্য। দেখো নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 232 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হ্যামিস জাতীয় উদ্যান হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12ই আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? মনে রাখবে, সঠিক উত্তর হবে জাহাজের বেগ মাপার জন্য কিন্তু আমরা নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করি। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে গড়ে ওঠে? মনে রাখবে, 1898 সালে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? ডারউইনকে বলা হয় জীববিদ্যার নিউটন। অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। ভারতের সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমাদের এর্নাকুলামে সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত। তোমাদেরকে বলে দিই, পিডিএফটা আমরা টেলিগ্রামে নিশ্চয়ই দিয়ে দিব, কিন্তু টেলিগ্রামে কিছু কিছু কোশ্চান তোমরা টাইপিক্যালি মানে মিস্টেক তোমরা কিছু পাতে পারো। ঠিক আছে, কিছু কিছু কোশ্চান, যেমন এই কোশ্চানটা তোমরা পাবে যে ভারতে সামুদ্রিক মানে শুধু মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। ঠিক আছে, সামুদ্রিকটা যেমন সেখানে থাকবে না। ঠিক আছে, এরকম কিছু কিছু প্রবলেমে তোমরা পিডিএফটাতে পেতে পারো। ঠিক আছে, তো ক্লাসগুলিতে তোমরা দেখে নেবে ভালোভাবে। দেখো নিচের কোনটি বেশি মারাত্মকভাবে দগ্ধ করে? নিচের কোনটি বেশি মারাত্মকভাবে দগ্ধ করে? সঠিক উত্তর বাষ্প। বাষ্প সবচেয়ে বেশি মারাত্মকভাবে দগ্ধ করে, মানে পুড়িয়ে ফেলে বা এরকম টাইপের একটা কিছু। ঠিক আছে, মানে দগ্ধ করে। ঠিক আছে, তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন, মনে রাখবে, মাস্টারদা সূর্য সেন। কোন দিনটি বিশ্ব পোলিও দিবস পালিত হয়? বিশ্ব পোলিও দিবস, আমরা বারবার এই প্রশ্নটি করেছি। বিশ্ব পোলিও দিবস মানে আমাদের 24 অক্টোবর বিশ্ব পোলিও দিবস মানে পালিত হয়। ঠিক আছে, পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ, অ্যান্ড পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন জোনাস সল্ক, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের তাহলে প্রশ্ন রয়েছে, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? সকলেই পারবে, সেটা হচ্ছে আমাদের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে খুব উপকারী। ফেরাডে কিসের একক? ফেরাডে হচ্ছে আমাদের ধারকত্বের একক, মনে রাখবে। দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? প্রোটিন দেহে নাইট্রোজেন সরবরাহ করে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? মনে রাখবে, পুনেকে বলা হয় আমাদের দাক্ষিণাত্যের রানী। ঠিক আছে, অ্যান্ড 247 নম্বর। নেক্সট প্রশ্ন আমাদের আছে, ভারতে অন্তর্ভুক্ত একটি শীতল মরুভূমি হলো? লাদাখ হচ্ছে ভারতে অন্তর্ভুক্ত একটি শীতল মরুভূমি। কোদাল কোন শ্রেণীর লিভার? কোদাল হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। নেক্সট শেষ প্রশ্ন হচ্ছে, জিএসটি দিবস কবে পালন করা হয়? মনে রাখবে, 1 জুলাই পালন করা হয় জিএসটি দিবস। ঠিক আছে, মানে এই দিনেই কিন্তু আমাদের জিএসটি কার্যকর হয়েছিল 2017 সালের 1 জুলাই। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, তোমরা সকলে বলবে ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।